এরে আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? মনটা কি চায় না রে যুবক একটা আলেমের বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা? এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়ে দাও। ও আল্লাহর বান্দারা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করে মৃত্যুর মুরাকাবা করো। জীবনে কত গুনাহ করেছ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছ, জীবনে কত বেপরদায় চলেছ। ও আল্লাহর বান্দারা, তোমার আমার গুনাহের কারণে আমার আল্লাহ নারাজ হইয়া এখনো চাঁদের আলো বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই। ওরে আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আমার আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া চোখ দিয়া, হাত দিয়া, জবান দিয়া জীবনে কত গুনাহ করেছো রে বাবা। আমার আল্লাহ খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, টাকা পয়সা বন্ধ করে নাই। ওরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, এই মাহফিল থেকে তওবা করিয়া নেও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর কালামটারে শিখবা। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দারা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কোরআন শরীফকে মিথ্যা মনে করিও না রে আম্মা জান। এই কোরআন শরীফের ভিতরে জাহান্নামের বয়ান আল্লাহ দিয়েছেন, জান্নাতের বয়ান দিয়েছেন। যারা আমার আল্লাহর হুকুম মেনে মেনে জীবন যাপন করো, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আর যারা আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, বেপরদায় চলো, ও যুবকেরা, যারা দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দেও, ও আল্লাহর বান্দারা, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবেন, ও কবরের মাটি, এই বান্দারে আমি কত নেয়ামত দান করলাম। এই বান্দার মুখের ভিতরে কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম। এই বান্দার জবানের ভিতরে কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তাকে কথা বলার পাওয়ার দিলাম। চোখে দেখার শক্তি ছিল না, আমি আল্লাহ চোখে দেখার শক্তি দান করলাম। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দার দৈনিক আমি 5 বার ডাকছি। এরে বান্দা, ফজরে আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। জোহরে আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আসরে আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। এরকম 5 বার ডাইকা ভোর রাত্রে আমি প্রথম আসমানে আইসা, এরে বান্দা তোরে মহব্বত করে ডাকছি, বান্দা আয়, আমি আল্লাহর কাছে তওবা কর। ও বান্দা, তুই তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করতে দেরি হবে না। এরে আল্লাহর গোলাম, এজন্য এই মাহফিল থেকে তওবা করিয়া নেও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। ও আল্লাহর বান্দারা, গুনাহের থেকে বেঁচে থাকবা। ও যুবকেরা, আর দাড়ি কামাইবা না, আল্লাহর কালামটারে শিখবা। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। এরে আল্লাহর গোলাম, অন্যায় পথে চলবা না, সুদের টাকা খাইবা না। ও আম্মা জানেরা, যারা মাহফিলে আসছেন, নিয়ত করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না, মুসাফিরের দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। এজন্য মা বাবা সন্তানের জন্য তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া মঈনুদ্দিনের আম্মা জান যেমন দোয়া
দোয়া করেছেন, আপনারাও করে দেখেন, আপনার সন্তানও জগৎ বিখ্যাত হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। ফেরাউন একা একা পাহাড়ের পাদদেশে গিয়া পা দুইটাকে উপরের দিকে বাঁধে, বাইদা মাথাটাকে নিচের দিকে দিয়ে দেয়, দিয়ে বলে, আল্লাহ, আমি জানি আপনি হলেন আসল রব, আমি হইলাম ভণ্ড রব। ও আল্লাহ, আমি আখিরাত চাই না, দুনিয়া চাই। আমার একটা ক্ষমতা দিও, আমার কথায় যেন নীল দরিয়ার পানি আসা যাওয়া করে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিছে। এই রহমানের ব্যাখ্যা বলতেছি। আমার আল্লাহ এমন রহমান, ফেরাউন দিনের বেলায় আনা রব্বুকুমুল আলা বইলা, রাতের বেলায় পা উল্টা দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আখিরাত চাই না, দুনিয়া চাই। আমারে দুনিয়ার একটু ক্ষমতা দাও, দুনিয়ার একটু ক্ষমতা দাও, আমার কথায় যাতে নীল নদীর পানি আসা যাওয়া করে। একদিন ফেরাউন ইবাদত করে আগাইতেছেন, আল্লাহ কুদরতি ভাবে জিবরাইল পাঠায় দিল। জিবরাইল আইসা মানুষের বেশ ধরে বলে, ও ফেরাউন, বলেন যে আল্লাহর বান্দা, যেই গোলাম মালিকের হুকুম মানে না, এর কি শাস্তি হওয়া দরকার? বলে, এরে ওই নীল দরিয়ায় চুবাইয়া মারা দরকার। এই আল্লাহর গোলাম, জিবরাইল বলেন, এটা একটু কাগজে লেখা দেন। কাগজে লেখা দিলেন, একটু সাইন মাইরা দেন। এবার সাইনও মাইরা দিলেন, জিবরাইল চলে গেল। ও আল্লাহর বান্দারা, লম্বা ইতিহাস। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ধাওয়া খাইয়া, মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, মুজিজার লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এই সিরাজগঞ্জের মুসলমানেরা, মুসা আলাইহিস সালাম এই হাতের লাঠিটা ছাইরে দিলে কখনো সাপ হয়ে যায়, সুবহানাল্লাহ বলে না। আবার হাতের লাঠি দিয়া বাড়ি দিলে কখনো পাথর ভেঙ্গে চৌচির হয়ে যায়। লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর ভাঙ্গেনি, কিন্তু মুসার লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই আল্লাহর গোলাম, মুসা আলাইহিস সালাম এই হাতের লাঠি দিয়া পানির উপরে আঘাত করলেন। আমার আল্লাহ তাআলা বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, 12টা বড় বড় হাইওয়ে রাস্তা বানায় দিলেন। বাড়িতে গিয়ে বলিয়েন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, মুসা আলাইহিস সালাম 12 গোত্র নিয়ে পার হয়ে গেল। ফেরাউন আইসা দেখে, মাশাআল্লাহ, একেবারে সুন্দর রাস্তা, সব কিছু নিয়ে নেমে গেল। নীল দরিয়ার মাঝখানে যখন গেল, আল্লাহ অটোমেটিক রাস্তাকে পানির ভিতরে তলায় দিলেন। ফেরাউন এবার পানির ভিতরে হাবুডুবু খায় আর বলে, আল্লাহ, আপনার উপরে এই মুহূর্তে ঈমান আনলাম। এই আল্লাহর গোলাম, আল্লাহরে আবার বুঝায়, আল্লাহ আপনি যদি না বুঝেন তাহলে এমনি বুঝেন। মুসা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও কিন্তু এই আল্লাহর উপর ঈমান আনছি। আমার আল্লাহ তাআলা কয়, জিবরাইল, এই নালায়েক, এই বেঈমান যাতে আর কালিমা পড়ার সুযোগ না পায়, নীল দরিয়ার ভিতর থেকে কাদা উঠাই আর মুখের ভিতরে মার।
এই আল্লাহর গোলাম, দেখেন না স্বৈরাচার শেখ হাসিনা পলাইবার সময় বক্তৃতা দেওয়ারও সুযোগ, কথা বলেন না, পেয়েছেন? সেনা প্রধান যদি সহযোগিতা না করতো কাপড়ও তো পাইতো না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। ওই সময় তওবা কবুল হবে না, কারণ সারাটা জনম মুসলমানদের উপরে জুলুমের স্টিম রোলার চালাইছো, আর চালাইয়া যদি ক্ষমা বলো ক্ষমা করে দাও, আমার আল্লাহ ওই সময় ক্ষমা করেন না। ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ বেয়াদবি করেছে, নমরুদের ছাড়ছেনি আল্লাহ? আরো জোরে বলেন। ও আল্লাহর গোলাম, ফেরাউনের মুখের উপরে কাদা নিক্ষেপ করা হলো, ব্যাগ মেরে দেওয়া হলো। এবার ফেরাউন যখন কালিমা বারবার পড়ে, জিবরাইল আলাইহিস সালাম ওই স্বাক্ষর করা কাগজটা সামনে তুলে ধরেছেন। এই ফেরাউন, তুই তো বলছিলি মুনিবের বান্দা, মুনিবের হুকুম যে না মানে তারে নীল দরিয়ায় চুবাইয়া মারা দরকার। আমার আল্লাহ বলেন, আমি এত বড় রহমান। ওই ফেরাউন সারা জীবন রব রব বলে নিজেকে স্বীকার করেছে, এরপরও ফেরাউনের ইবাদত চাওয়া পাওয়াও আমি আল্লাহ পূরণ করেছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহর বান্দারা, আমার কথা ভিন্ন দিকে চলে গেল। আমার আল্লাহ রহমান। ও বান্দা, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, এর সিরাজগঞ্জের মুমিন আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম পালন করো নাই। আমার আল্লাহর অধিকারে এটা আছে। আমার আল্লাহ যদি চায় বান্দা তোমারে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, শিরিকের মতো জঘন্যতম অপরাধ যদি বান্দা করো, আমি আল্লাহ তাআলা কশিন কালো শিরিকের গুনাহ ক্ষমা করব না। এজন্য আল্লাহর বান্দারা, শিরিক ফিল ইবাদত করা যাবে না। বলে শিরিক ফিল ইবাদত কাকে বলা হয়? বলে আল্লাহর বান্দা যা করবা জীবনে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ্জে বাইতুল্লাহ করো, আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করো, দান সদকা করো, যত নেক আমল করবা মানুষকে দেখানোর জন্য করা যাবে না। মানুষকে দেখানোর জন্য যেই ইবাদত হয়, রাসূল বলেছেন এটা হলো শিরিক ফিল ইবাদত। আপনি হজ্জে গিয়েছেন, বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলে আসছেন, লক্ষ টাকা ব্যয় করে, ৬-৭ লাখ টাকা ব্যয় করে হজ করে আসছেন। মানুষ আপনাকে হাজী সাহেব না বললে আপনার চান্দি গরম। কি আছে না নাই? নামের আগে পোস্টারে আলহাজ না লাগলে মাথা গরম, আছে না নাই? এই আল্লাহর বান্দা বলো, তাইলে হজ আল্লাহর জন্য করছেনি? কথা বলেন না কেন? তাইলে হজ করছে মানুষের হাজি ডাক শোনার জন্য। ও আল্লাহর বান্দারা, বাজারে হাটে 100 তাসবির বড় একটা দানা নিয়া তাসবিটা একটা আর একটার উপরে ফালায় টাস টাস করে পড়ে, আছে না নেই? কেন তোমার বাজারে হাইটা হাইটা গুইরা গুইরা জিকির করা লাগবে? কারণ মানুষ তোমারে বলবে বড় জাকিরিন, তুমি বড় জিকিরওয়ালা। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও রহমতের নবী, আপনি জানাইয়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও
রহমতের নবী, আপনি জানাইয়া দেন আমার বান্দারা আপনার উম্মতেরা নামাজ পড়বে, রোজা রাখবে, কোরবানি করবে, এক কথায় যত নেক আমল করবে এটা যাতে মানুষকে দেখানোর জন্য না হয়, সব যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। কার জন্য জোরে বলেন? এরে আল্লাহর বান্দা, এক নাম্বার আলোচনা এখানেই শেষ করলাম। সন্তান দরকার, কার কাছে চাইবেন? এজন্য নবী সবক দিয়েছেন, ও আল্লাহর বান্দারা দৈনিক ঘুমানোর পূর্বে ইস্তিগফারের আমল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই লম্বাটা যদি না পারেন, অন্তত আল্লাহর কাছে ছোট্ট একটা শব্দ দিয়ে ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে মনে নিয়ত করবেন, ও আল্লাহ, আজকের দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করলাম, মেহেরবানি করে সব আপনি ক্ষমা করে দেন। এরপরে রাসূল সবক দিয়েছেন, ঘুমানোর পূর্বে নতুন ভাবে কালিমা পড়ে ঘুমাইও। কি পড়ে? আর আমগো যুবকেরা এখন মোবাইল বইরে ঘুমায়, ঠিক নেই? চিৎপটাং হইয়া শুইয়াই গজবের মোবাইল, কথা কয় না। মোনাজাত মোনাজাত ধরছে, এইভাবে মোনাজাত মোনাজাত চলতেছে চলতেছে চলতেছে, ফজরের আজান পর্যন্ত মোনাজাত। ফেসবুকের গজব, ইউটিউবের গজব, ভিডিও কলে অন্য মেয়ে লোকের সাথে গজব। কি আপনাদের এলাকায় নাই? ও আল্লাহর বান্দারা, যখন ফজরের আজানের সময় হয়ে যায়, মুয়াজ্জিন ওই দিন থেকে ওই দিক থেকে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে বান্দার ঘুমাইও না, ঘুম থেকে জাগো। ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই সিরাজগঞ্জের মুসলমানেরা, ওই যুবক ফজরের আজান শোনার পরে মিস্টার ইবলিস মাথার কিনারায় হাজির, ঠিক নেই? গতকালকে মাহফিল করে আসছি ভোলার থেকে, কোন জায়গা? ভোলার থেকে মাহফিল করে বাসায় আসছি আসরের সময়। গোসল করছি, নামাজ পড়ছি, খাবার খাইলাম, নামাজ পড়ি নাই, নামাজের টাইম হয় নাই। আসরের আগ মুহূর্তে বাসায় ঢুকছি, খাবারের পরে শরীর ছেড়ে দিয়েছেন, শুইছি। আমার ম্যাডামে কয়, এই যে শয়তান তোমার মাথা মেসেজ করতেছে, বুঝেন নাই? শুইছি পরে চোখ বন্ধ হয়ে আসছে, লাফ দিয়ে উঠে গেছি। আমি ঠিকই তো কইছি। উঠে আসরের নামাজ পড়ে এরপরে শুইছি। দেখবেন, বিশ্বাস করেন, শয়তান যে আছে বিশ্বাস করেননি। ও আল্লাহর বান্দারা, এই ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, মিস্টার ইবলিস আইসা মাথা মেসেজ করা আরম্ভ করে। পয়গম্বরের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদে উঠতে পারে নাই, ফজরের সময় উঠা এমন কান্না কানছে। পরের দিন তাহাজ্জুদের সময় শয়তান একে, উঠেন, তাড়াতাড়ি উঠেন। এই কে তুমি? মানান্তা। কয়, আনা ইবলিস। কয়, তুই না আমারে ঘুম পড়াবি, তুই উঠাইলি কেন? কয়, গতকালকে যেই কান্দা কানছেন, পুরো জীবন তাহাজ্জুদ পড়ে যা পাইছেন, আল্লাহ এর চাইতে বেশি সওয়াব দিয়ে দিছে। তাইলে শয়তান আছে, এটা বিশ্বাস করছেন তো? মিস্টার ইবলিস হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দা যুবক, সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইলি না,
মোবাইলের গজব দিয়ে কাটাইলে এবার মিস্টার ইবলিস সবক দেয়, যুবক ঘুমাও, না ঘুমাইলে শরীর নষ্ট হয়ে যাবে। যুবকের মোবাইলটা অজান্তেই কোন জায়গায় যেন পড়ে গেল, এমন এক ঘুম দিছে, উইঠা দেখে দিনের 12টা 1টা বাজছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, কিন্তু মায়ার নবী বলেন, রাতের বেলায় যখন ঘুমাও, ওরে আল্লাহর গোলাম, ওইখানেও মায়ার নবীর আদর্শ আছে। ইস্তেগফারের আমল করো, কালিমায়ে তৈয়্যিবার আমল করো। কারণ কোন কথায় তোমার ঈমান চলে গেল জানা নাই, এজন্য নতুন ভাবে কালিমা পড়ে মুসলমান হও। সাহাবায়ে কেরামকে নবী সবক দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম নতুন ভাবে ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও পয়গম্বর আমরা নতুন ভাবে আবার ঈমানটা আনবো কিভাবে? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মশক করো। ওরে আল্লাহর গোলাম, ওই রাতের বেলায় ঘুমানোর সময় ও আল্লাহর বান্দারা যদি ডান কাত হইয়া শুইয়া এই আমলগুলা করে আয়াতুল কুরসির আমল করো, সাথে 4টা সূরা পড়ো, সূরাতুল ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, আর দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মায়ার নবী বলেন, সারা রাত বান্দা ঘুমাইয়া কাটাইবা, আল্লাহর রহমতের ফেরেশতা সারা রাত ঘুমাবে না, এরা সারা রাত আমল নামায় নেকি লিখতে থাকবে। तुमको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुअद निस्बत तोरा कार शैता मी कुनी नामत वली गरवाली लानतास्ताए बरवाली। ए अल्लाहर गुलाम, এজন্যই মাহফিল থেকে নিয়ত করিয়া যাও, আর জিন্দেগিতে আল্লাহর সাথে শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন, নামাজ পড়ব কার জন্য? আর মহব্বতে বলেন, কোরআন শরীফ পড়ব কার জন্য? জিকির করব কার জন্য? দান সদকা করব কার জন্য? ও আল্লাহর বান্দারা, 2 নাম্বার, ও বান্দা নামাজটা এমন ভাবে পড়ো, ইবাদতটা এমন ভাবে করো, জিকিরটা এমন ভাবে করো যেমন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছো। ওরে আল্লাহর গোলাম, আল্লাহকে দেখার মতো তো চক্ষু আমাদের নাই। এই যে এখন মাস চলতেছে রজব মাস, এই মাসে নবীজি আমার মেরাজে গিয়েছিলেন, ঠিক নেই? এই আওয়াজ কমছে, আওয়াজ বাড়াই। এই আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়া আমার আল্লাহর সামনাসামনি বসলেন। মেরাজের ঘটনা লম্বা। মায়ার নবী বলেন, আমি আমার রব, আমার খালেক আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ বলে না? কে দেখছেন? নবী দেখছেন। কারে দেখছেন? আল্লাহকে দেখার সুযোগ এখনো আছে, কিন্তু আমাদের দিলটা খারাপ, আমাদের অন্তরটা নাপাক। গুনাহের ময়লার কারণে আমাদের অন্তর নাপাক, চোখের গুনাহের কারণে আমাদের দিল নাপাক, হাতের গুনাহের কারণে আমাদের দিল নাপাক। যেই দিল নাপাক, ওই নাপাক দিল দিয়ে আল্লাহ দেখা যায় না। পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, এই আলী বলো, তুমি যে ইবাদত করো আল্লাহরে দেখছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী শোনো, আমি ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহরে আমি আলী দেখি না। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর
গোলাম এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে যে দেখে দেখে ইবাদত করেছেন এর একটা হাদিস শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে তীর ঢুকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তীরটাকে সাহাবায়ে কেরাম টানাটানি করলেন বের করার জন্য, বের করতে পারে না। নবীর কাছে খবর চলে গেল। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়াইলে আমার আলী তীরটাকে টেনে টেনে বের করবা, কারণ আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন আমার আলীর দুনিয়ার কোনো হুঁশ থাকে না, সরাসরি আমার আল্লাহর সাথে কালেকশন হয়ে যায়। মকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দার মানিয়াজ দিল সাদেকুন। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? মাশাআল্লাহ, এবার তো হুশ ঠিক আছে। এবার বলেন কারা কারা থাকবেন? দুই হাত তুলেন, আরো সোজা করেন, আরো সোজা, জোরে জোরে নাড়া দেন এইভাবে। পাশের জনের আবার থাপ্পড় লাগাই দিয়ে হাত থামান। এই মিয়া থামাইতে বলছি, নামাইতে বলিনি। হাত তুলেন। মুসাফিরের দোয়া কবুল হয় জানেননি? আমি হলাম এখন মুসাফির, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন এই বান্দারা আপনার কোরআন শোনার জন্য বসে আছে, হাদিস শোনার জন্য বসে আছে। ও আল্লাহ, এদেরকে কি দিয়া যাব? কোনো ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই। ও আল্লাহ, আপনি একটু কুদরতের ক্যামেরা দিয়ে ক্যামেরা করে রাখেন এই হাতগুলারে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সবাইকে মাফ করে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিয়ে। আর জোরে বলেন না আমিন। এবার যারা বিয়ে করেন না এরা হাত তুলে রাখেন, যারা বিয়ে করছেন এরা হাত নামান। এই যুবকেরা হাত তুলো, তোমগো মাহফিল, তোমাদের জন্য একটু দোয়া না করলে হয়? দুই হাত তুলো, তোমাদের জন্য একটা স্পেশাল দোয়া করি। করব? এত আস্তে কথা বললে হবে না, করব? আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে একটা আবেদা জাহেদা শাকেরা সালেহা পর্দানিশী বউ দিয়েন। আমিন আমিন। আরো আস্তে করে বলেন আমিন। আস্তে কইলে উল্টা দোয়া করমু যে একটা ওয়াসওয়াসিল খান্নাস দিও যেন 14 বার আরে ভিড়ায়। হাত নামান। আল্লাহ সবাইকে নেককার বিবি দান করেন। ইবাদত এমন ভাবে করো, ইবাদত এমন ভাবে করো যেমন আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছো। নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর, নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটাকে টেনে টেনে বের করে ফেললেন। আলী নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বলেন, এরে আলী বলো, নামাজের মধ্যে তোমার তীর বের করা হয়েছে, অনুভব করতে পারছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, কখন তীর বের করেছো আমি আলী অনুভব করতে পারি নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কওলে উরা লাহনে নয়া ওয়াজনে। এ আল্লাহর গোলাম, এজন্য বান্দা যারা গুনাহ করো, ও যুবকেরা যারা একা একা মোবাইলের ভিতরে পর্নোগ্রাফিতে আসক্ত হও, একা একা
ঘরের ভিতরে দরজার ভিতরে লাগাইয়া, দরজা লাগাইয়া রুমের ভিতরে একা একা মোবাইলের ভিতরে ইউটিউবের গুনাহ করো, ফেসবুকের গুনাহ করো। ও বান্দা, তুমি ভাবিও না তুমি একা, তোমাকে ওখানেও আমার আল্লাহ দেখতেছেন। তোমার যা কাজ যা তুমি করতেছো ওইগুলা তোমার সব রেকর্ডিং হইতেছে। কিয়ামতের ময়দানে এই হাত, যেই হাত দিয়ে মোবাইলের ভিতরে গুনাহ করছো, এই হাত আল্লাহর কাছে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াত মঞ্চুনি দুজদিদাম, লব্ব গোয়াত মঞ্চুনি পোসিদাম, চশম গোয়াত চিদায়ে গমজা হারাম, গোশ গোয়াত চিদায়ে জামরুল কালাম। হাত আল্লাহর কাছে কথা বলবে। দস্তগুয়াত, হাত বলবে আল্লাহ আমার দিয়া মোবাইলের ভিতরে এলোমেলো ছবি দেখেছে। চোখ কথা বলবে, পা সাক্ষী দিবে, পালাবার কোনো সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এজন্য গুনাহ ছাড়িয়া দিও। সব সময় দিলের ভিতরে এই কথাটা বসাইয়া নাও, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কে দেখতেছেন? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া বান্দা যায় না। আল্লাহর বান্দারা, 2 নাম্বার বয়ানও শেষ। 1 নাম্বার বললাম শিরিক মুক্ত ইবাদত, 2 নাম্বার বান্দা ইহসান ওয়ালা ইবাদত। এবার 3 নাম্বার, ও যুবকেরা যারা মা বাবা পাইছো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার আল্লাহ তাআলা মা বাবার সাথে ভালো ব্যবহারের জন্য বলেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, মা বাবা যেই সন্তানের উপরে খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলাও খুশি। আল্লাহর গোলাম, ও অভিভাবক বৃন্দ যারা আছেন, পিতা মাতা, মা বাবা, ও পর্দার অন্তরালের মা, গাছ যদি ভালো হয় তাইলে ফল ভালো হবে, ঠিক নেই? আপনি লাগাইছেন একটা মান্দার গাছ, মান্দার গাছ চিনেন? হ্যাঁ, চিনবে না? মান্দার গাছের গায়ের ভিতরে চতুর্দিক থেকে কাটা, এটাই কোনো ফল ধরে না। মান্দার গাছ লাগাইয়া যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জ্যৈষ্ঠ মাসে আমারে 14টা কাঁঠাল দিও, কি কিয়ামত পর্যন্ত পানি দিলেও হবে। আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ওরে যুবক, পাত্রী চয়ন করতে যদি ভুল করো, এমন একটা পাত্রী চয়ন করছো যেইটার খালি চামড়াই সুন্দর, ভিতরে সদরঘাট। কি ভিতরে সদরঘাট বুঝো? আল্লাহর কালাম কোরআন জানে না, ওযু জানে না, গোসল জানে না, পর্দা জানে না, স্বামীর খেদমত বোঝে না, শ্বশুর শাশুড়ির খেদমত বোঝে না। ও আল্লাহর বান্দারা, আদব কায়দা নাই, তাই এটা তো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ঠিক নেই? আল্লাহর গোলাম, এমন একটা পাত্রী ঘরে আইনা যদি দোয়া করো, আল্লাহ আমারে ভালো একটা নেককার সন্তান দিও, আমি বান্দা বলে গেলাম কিয়ামত হয়ে যাবে, এরপরও নেককার সন্তান হবে না, কারণ গাছ ভালো তো ফল ভালো হবে। এখন কোন ধরনের পাত্রী ঘরে ঢুকাইবা? যেই পাত্রীটা আল্লাহর কালাম, 1 নাম্বার গুণই থাকা লাগবে, যে আল্লাহর বান্দি আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, অশুদ্ধ না বিশুদ্ধ। এই জন্য বিশুদ্ধ পরে কিনা আপনি কেমনে বুঝবেন? এজন্য এলাকার ইমাম সাহেবকে সাথে নিবেন পাত্রী দেখার সময়। ইমাম সাহেব পাত্রী দেখবে না, ইমাম সাহেব পর্দার আড়াল থেকে তেলাওয়াত শুইনা সাক্ষ্য দিবে যে এই বান্দির তেলাওয়াত শুদ্ধ নাকি অশুদ্ধ। যদি শুদ্ধ হয় আর কোনো গুণ দেখা লাগবে না, কারণ কোরআনওয়ালা নারীর
বাড়ির সন্তান কোনদিন খারাপ হবে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এরে আল্লাহর গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলিয়ে কামেল, যার এক দাওয়াতে ৯৯ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মঈনুদ্দিনের আম্মা জান কত বড় দামি মানুষ ছিলেন। খাজা মঈনুদ্দিন দুনিয়ায় আগমন করেছেন ১৫ পারার হাফেজ হয়ে। আর আস্তে করে বলেন, এই আল্লাহর গোলাম মঈনুদ্দিন দাওয়াত দিয়া ৯৯ লক্ষ হিন্দু কালিমা পড়েছে। ঘরের ভিতর আইসা কয়, আম্মা জান আজকে আপনার জন্য একটা সুসংবাদ। কি সুসংবাদ রে মঈনুদ্দিন? বলে আজকে আমার হাতে ৯৯ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মা বলে, মঈনুদ্দিন এই গর্ব তো তোমার না, এই সুনাম তো আমার, গর্ব তো আমার। বলে মা সবই তোমার। বলে না না, কথাটা এমনি বললে হবে না। এই মঈনুদ্দিন তুমি জানো না, তুমি যখন আমি মায়ের পেটে ছিলাম আলহামদুলিল্লাহ আমি ফরজ নামাজ কাজা করি নাই, আউয়াবিন কাজা করি নাই, চাষ্ট কাজা করি নাই, তাহাজ্জুদ কাজা করি নাই। ও আল্লাহর বান্দারা, আর আমগো আম্মাজানদের খবর কি? আউয়াবিন আর চাষ্ট আর তাহাজ্জুদ পড়বে তো পরে, ফরজেরই খবর নাই কি? আর হের আগে তো আমগো নামাজই নাই। কথা বলেন ঠিক নেই? এই আল্লাহর গোলাম, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা, ভালো কইরা বুঝো। আগের সন্তানগুলা কোরআনওয়ালা সন্তানের, কোরআনওয়ালা মায়ের সন্তান। এই জমিনের ভিতরে যত বড় বড় আলেম দ্বীন হক্কানি রব্বানি বড় ওয়াইজ পয়দা হইল, বড় বুজুর্গ পয়দা হইল, আল্লাহর কসম এরা সব হলো কোরআনওয়ালা মা বাবার সন্তান, কোনো সন্দেহ নাই। এই আল্লাহর গোলাম, এজন্য মা বাবা ভালো হলে সন্তান ভালো হবে। মঈনুদ্দিনের আম্মাজান বলেন, এরে মঈনুদ্দিন তাহাজ্জুদের মুসাল্লায় পইরা কি পরিমাণ চোখের পানি ফালাইছে আমি জানি, আর আমার রব জানে। ও মঈনুদ্দিন, যেদিন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পর আমি মা একবারও তোরে দুধ পান করাই নাই, ওযু ছাড়া, বিসমিল্লাহ বলা ছাড়া। আরো আস্তে করে বলেন, এই আল্লাহর গোলাম, এমন সন্তান খাজা মঈনুদ্দিন হবে না তো কে হবে? ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, ও যুবকেরা, এজন্য পাত্রী চয়ন করতে কোরআনওয়ালা নারী চয়ন করিও। ২ নাম্বার গুণ দেখবা, পর্দা করেনি। কারণ পর্দাওয়ালা নারীর সন্তান ১০০% ভালো হবে, কোনো সন্দেহ নাই। ও আল্লাহর বান্দারা, এবার বিয়া করছো কোরআনওয়ালা একটা নারী, বিয়া করছো পর্দাওয়ালা একটা নারী, এরপরে আল্লাহর কাছে দোয়া করিও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমার একটা নেককার সন্তান দিও। আরবিতে না পারলে ও যুবকেরা আল্লাহর কাছে ফরজ নামাজের পরে দোয়া করিও, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। নেককার সন্তান যদি পাইতে হয়, বান্দা দোয়ার বিকল্প নেককার সন্তান পাইবা না। আমার আল্লাহ সন্তান দান করেছেন, এই সন্তানটা দুনিয়াতে আসার পর ও আল্লাহর গোলাম ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এখন তো আজান ইকামত নাই, হইছি হাসপাতালে, কি আর আজান আর ইকামত কি আছে না নাই? এই আল্লাহর গোলাম, আবার মাইয়ে হইলে বহু বাপ আছে কপালের উপরে ঠাড়া পরে, কি আছে না নাই? ঠাড়া বুঝেননি? হ্যাঁ, এটা বরিশালের একটা কথা। এই আল্লাহর গোলাম, মেয়ে হইলে যারা বেজার হয়, এ বাপ নামের কলঙ্ক, ঠিক কিনা জোরে বলেন? রাসূল বলছেন, আমি হলাম মেয়েদের পিতা, যার ১ মেয়ে ১ জান্নাত, ২ মেয়ে ২ জান্নাত, ৩ মেয়ে ৩ জান্নাত। বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের মুসলমান যুবক,
এই সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এই সন্তানের মুখে খাবার দেওয়ার আগে একজন আলেম আহলুল্লাহ আল্লাহওয়ালা এদের থেকে তাহনিক করায় নিয়ে আসো। তাহনিক মানে মধু অথবা খেজুর ওই বুজুর্গের মুখ থেকে চাবাইয়া। এই একদিনের বাচ্চা মধু খাইতে পারবে না, খেজুরও পারবে না, ওইটা একটু বরকতান জিহ্বার ভিতরে ছোঁয়া দাও। এরপরে আল্লাহর বান্দা 7 দিনে সুন্দর একটা নাম রাখো। কি নাম বলে না? সুন্দর নাম, সুন্দর নাম। এখন সুন্দর নাম রাখছে আকাশ, আছে না নাই? সুন্দর নাম রাখছে সাগর, সুন্দর নাম রাখছে সেন্টু, জন্টু, মন্টু। আপনাদের এলাকায় নাই? এই আল্লাহর গোলাম। আর মাইয়ার নাম রাখছে স্বর্ণা, রূপা, নদী, আছে না নাই? এগুলো সুন্দর নাম নাকি? এই আল্লাহর গোলাম, নামেরও একটা বরকত আছে না নাই? হাজী সাহেব দোয়া করে, হুজুর দোয়া করিয়েন আমার মাইয়াটা কলেজে পড়ে। ভালো, আলহামদুলিল্লাহ দোয়া। কয়েকদিন পর দেখি চোখ ডলে আর কান্দে। কি ও হাজী সাহেব কান্না করেন কেন? কয় হুজুর দুঃখের কথা, আমার মেয়েটার নাম হইল স্বর্ণা। এই স্বর্ণা কলেজে পড়া অবস্থায় আজকে 10 দিন হয়ে গেল, খবর পাই না কার সাথে জানি হিজরত করে পালায় গেছে। কি আপনাদের এলাকায় ঘটনা ঘটে না? এই আল্লাহর গোলাম, ও যুবক, নাম রাখতে একজন আলেমের কাছে গিয়া ইসলামী নাম রাখিও ইনশাআল্লাহ। জোরে পড়েন, করবেন তো ইনশাআল্লাহ? ও পিতামাতা খালি অভিযোগ করেন আমার সন্তান আমার হক আদায় করে না, আমার সন্তান আমাকে পান সুপারি জর্দা কিনে দেয় না, আমার সন্তান আমারে ঔষধের খরচ দেয় না, আমার সন্তান আমাকে ভালো ব্যবহার করে না, আমার সন্তান আমার যা খাইতে মনে চায় আইনা দেয় না। ও বৃদ্ধ বাবা, বলো তুমি তোমার সন্তানের হক কি পরিমাণ আদায় করেছ? এই যে আমি একটা একটা করে বললাম, ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান আসার দুনিয়ায় মায়ের পেটে আসার পরে কয়দিন আল্লাহর কাছে কান্না করেছো? ওরে আল্লাহর গোলাম, এবার সন্তানের ভালো একটা নাম রাইখা এই নামের উপরে আকিকা করো। ও আল্লাহর বান্দার আকিকার অনুষ্ঠান করে ঠিক, তবে আকিকার অনুষ্ঠান ইমাম সাহেব দিয়া দোয়া করাইয়া করে না, বক্সের ভিতরে গানের আওয়াজ দিয়া আকিকার অনুষ্ঠান করে। ঠিক নেই? তো তোমার সন্তান বড় হইলে গিটারওয়ালা হইব না তো কি হুজুর হইব? এই আল্লাহর গোলাম, কথা বুঝতেছেন? এই অভিভাবক বৃন্দ যারা, খালি বুঝলে হবে না, দিলে ঢুকাইয়া নিবেন যে এগুলা সামনের থেকে আমল করব ইনশাআল্লাহ। এই আল্লাহর গোলাম, এবার নবী আমার বলেন, এই সন্তানটার যখন বয়স হয়ে যাবে, শিক্ষার বয়স হয়ে যাবে, এই সন্তানটাকে আগে ধর্মীয় শিক্ষা দাও। কি শিক্ষা দিবেন? আমার আগে এক ডাক্তার সাহেব আসেনি, ডাক্তার এখানে কই চলে গেছে। ডাক্তার সাহেব বলছিলেন আপনি যা করেন আগে আল্লাহর কালাম কোরআনটারে শিখান, এই কথাটা বলছিল নি? ও আল্লাহর বান্দারা, আগে মুসলমান হওয়া লাগবে, আগে ইসলাম শিক্ষা করা লাগবে। এখানে আপনারা হাজার মানুষের কাছাকাছি যদি 2-4 জনকে দাঁড় করায় দেই, ও ভাই দাঁড়াও, দাঁড়াইয়া কালিমা 4টা মুখস্থ বলো অর্থ সহ, পারবেন না। ও আল্লাহর বান্দারা, অথচ নিজেকে মুসলমান দাবি করি, আমার সন্তানটা হাদিস জানে না, আমার সন্তানটা কালিমা জানে না, আমার সন্তানটা ওযুর ফরজ জানে না, আমার সন্তানটা গোসলের ফরজ জানে না, নামাজের বাহিরে কয় ফরজ, ভিতরে কয় ফরজ। ও আল্লাহর বান্দারা, আমার সন্তানটা জানে না, আমরাও জানি না। ও আল্লাহর বান্দারা, এজন্য আপনাদের কাছে আবেদন রেখে গেলাম, আমার ডানে বামে যারা বসা, আপনাদের কাছে আবেদন রেখে গেলাম, এই এলাকার মধ্যে একটা নুরানি মাদ্রাসা কায়েম করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন। এই আল্লাহর গোলাম,
এই মাদ্রাসা যদি কায়েম করেন, এই মাদ্রাসার ভিতরে বাচ্চারা কালিমা শিখবে বিশুদ্ধভাবে, 4টা কালিমা। কারণ কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করার সুযোগ নাই কালিমা জানা ছাড়া, কালিমার অর্থ জানা ছাড়া। ও আল্লাহর বান্দারা, নামাজ পড়তে হলে কেরাত জানা ফরজে আইন, নাইলে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণই হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কি করা জোরে বলেন? এক ইমাম সাহেব মসজিদে মুসল্লি পায় না, বিরক্ত হইতেছেন? জোরে বলেন, বিরক্ত হইতেছেন? সময় তো শেষ, চলবে, আমি বাড়ি যাওয়া লাগবে না। ইমাম সাহেব মসজিদে মুসল্লি পায় না, না ভাইয়া এবার একদিন শুক্রবারে এলান করছেন, ও মুসল্লি ভাইরা, যদি আজকে থেকে 40 দিন নামাজ পড়ো একটা হুন্ডা দেওয়া হবে। তো যুবকেরা কিছু মহাব্বতে পইরা নামাজ শুরু করছেন। 40 দিন শেষ, সালাম ফিরেই হুজুর হুন্ডা দেন। হুজুর কয়, বেটা আমার 6 মাস বেতন বাকি, তোরে হুন্ডা দিমু কোন জায়গায় দেন? তাইলে বললেন কেন? আমি না দিতে পারলে কি হবে? জান্নাতে তোরে আল্লাহ প্যারাডু গাড়ি দিবেন। ও আগেই বুঝছি, এজন্য যতদিন নামাজ পড়ছি একদিনও ওযু করিনি। কি এই সিরাজগঞ্জের মুসলমানেরা, এই দৃষ্টান্ত এই জন্য দিলাম, নামাজ পড়তে 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 কপালে যদি দাগও ফালাইয়া দাও, আর কেরাত যদি বান্দা অশুদ্ধ হয়, এই নামাজ আল্লাহর কাছে বান্দা পৌঁছাবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी বা খুদাবাস। ও আল্লাহর বান্দারা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, এই নুরানি মাদ্রাসা যদি হয়, এই মাদ্রাসায় গিয়া ওই ছোট বাচ্চাটা ছোট সময় শিখবে, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবাকে সালাম দেওয়া লাগবে, মা বাবার সাথে এলোমেলো কথা বলা যাবে না। ওরে আল্লাহর গোলাম, রাস্তা দিয়া চলার সময় ডান দিক থেকে চলতে হবে, বাম দিক থেকে চলা যাবে না। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার বরকতে, ওই দ্বীনি শিক্ষার বরকতে, এই বান্দা যদি শিক্ষিত নাও হয়, দুনিয়ার লাইনে কাজ করে, শ্রমজীবী হয়, ওই বান্দা যদি কৃষিজীবীও হয়, ওই বান্দা যদি দুনিয়ার লাইনে ব্যবসায়ী হয়, আবার ধরে নাও দুনিয়ার লাইনে বড় চাকরিজীবী হয়ে যায়, ছোট সময় যেই পড়াশোনাটা শিখে, ওই পড়াশোনা ও আল্লাহর বান্দারা কোনদিন আর বড় হইল বান্দা ভুলে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আল্লাহর বান্দারা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, যারা সন্তানদের থেকে খেদমত চাও, মায়ার নবীর হাদিস অনুযায়ী ও বান্দাকে ধর্মীয় শিক্ষাটা শিখায় নাও। ও আল্লাহর বান্দারা, আমরা ধর্মীয় শিক্ষা শিখে বান্দা ঠকি নাই। ওরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, যারা মা বাবা পাইছো, মা বাবার কাছ থেকে দোয়া নিয়া বান্দা সামনে আগাইও, মা বাবারে কষ্ট দিও না। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, মা বাবারে কষ্ট দিলে সামনে আগাইতে পারবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেল, মৃত্যু সজ্জায় শায়িত হওয়ার পর আলকামার জবান থেকে কালিমা তৈয়বা বের হয় না। সাহাবায়ে কেরাম পাশে বসে বসে তলকিন দিতেছেন, ও আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা জবান থেকে কালিমা পড়তে পারে না। মায়ার নবীর কাছে খবর চলে গেল, নবী আমার সাহাবায়ে কেরাম নিয়া আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে গিয়া আলকামাকে কালিমার তলকিন দিলেন। আলকামা কালিমা পড়তে পারে না। মায়ার নবী খবর নিয়ে দেখলেন আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে, এজন্য জবান থেকে কালিমা বের হয় না। এরে আল্লাহর গোলাম,
মুসলমানেরা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের মা, খবরদার শ্বশুর শাশুড়ি তোমার মায়ের মতো, এদের সাথে বেয়াদবি করিও না। ও যুবকেরা, মায়ের সাথে বেয়াদবি করিও না। মায়ের সাথে বেয়াদবি করলে জবানে মৃত্যুর সময় কালিমা জারি হবে না। ওরে যুবক, আলকামাকে আল্লাহর নবী তালকিন দেয়, আলকামা কালিমা পড়তে পারে না। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আলকামাকে আগুনের ভিতরে জ্বালায় দিব, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করলো। মায়ার নবী আলকামার আম্মা জানের কাছে গিয়া বলে, এরে আম্মা জান, আপনি আপনার ছেলে আলকামাকে ক্ষমা করে দেন। আমি রহমতের নবী আলকামার পক্ষ হইয়া আপনার কাছে ক্ষমা চাহিতেছি রে আম্মা জান। আলকামার মা বলে, ও পয়গম্বর, আমি আলকামাকে ক্ষমা করব না। নবী আমার বলেন, ও আলকামার মা, আপনি যদি ক্ষমা না করেন, আমি আমার আলকামাকে দুনিয়ার ভিতরে আগুন দিয়ে জিন্দা জ্বালায় দিব। কোন মা সহ্য করতে পারে না যে তার চোখের সামনে সন্তানকে জ্বালায় দিবে। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও পয়গম্বর, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। হাদিসের মধ্যে লেখা হয়, রহমতের নবী বলেন, আলকামার মা জবান দিয়া কথাটা বলতে দেরি হইল, আলকামার জবান থেকে কালিমা জারি হইতে আর দেরি হয় নাই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া বলেন। এরে যুবক, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, নবীর সাহাবী আলকামার যদি এই অবস্থা হয়, বলো তোমার আমার কি উপায় হবে রে বাবা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তার খবর কে না জানে? ওই বাইজিদ এত দামি হয়ে গেল কিভাবে? মায়ের একটা গ্লাস পানির বরকতে তার মা এমন দিলটা খুশি হয়ে গেল। মা দোয়া করেছেন, আল্লাহ, আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরেফিন বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না, যার কারণে বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? মনটা কি চায় না রে যুবক একটা আলেমের বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা? এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়ে দাও। ও আল্লাহর বান্দারা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করে মৃত্যুর মুরাকাবা করো। জীবনে কত গুনাহ করেছ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছ, জীবনে কত বেপরদায় চলেছ। ও আল্লাহর বান্দারা, তোমার আমার গুনাহের কারণে আমার আল্লাহ নারাজ হইয়া এখনো চাঁদের আলো বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই। ওরে আল্লাহর গোলাম, ও সিরাজগঞ্জের
মুসলমানেরা, আমার আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া চোখ দিয়া, হাত দিয়া, জবান দিয়া জীবনে কত গুনাহ করেছো রে বাবা। আমার আল্লাহ খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, টাকা পয়সা বন্ধ করে নাই। ওরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, এই মাহফিল থেকে তওবা করিয়া নেও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর কালামটারে শিখবা। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দারা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কোরআন শরীফকে মিথ্যা মনে করিও না রে আম্মা জান। এই কোরআন শরীফের ভিতরে জাহান্নামের বয়ান আল্লাহ দিয়েছেন, জান্নাতের বয়ান দিয়েছেন। যারা আমার আল্লাহর হুকুম মেনে মেনে জীবন যাপন করো, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আর যারা আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, বেপরদায় চলো, ও যুবকেরা, যারা দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দেও, ও আল্লাহর বান্দারা, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবেন, ও কবরের মাটি, এই বান্দারে আমি কত নেয়ামত দান করলাম। এই বান্দার মুখের ভিতরে কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম। এই বান্দার জবানের ভিতরে কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তাকে কথা বলার পাওয়ার দিলাম। চোখে দেখার শক্তি ছিল না, আমি আল্লাহ চোখে দেখার শক্তি দান করলাম। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দার দৈনিক আমি 5 বার ডাকছি, এরে বান্দা ফজরে আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। জোহরে আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আসরে আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। এরকম 5 বার ডাইকা ভোর রাত্রে আমি প্রথম আসমানে আইসা, এরে বান্দা তোরে মহব্বত করে ডাকছি, বান্দা আয়, আমি আল্লাহর কাছে তওবা কর। ও বান্দা, তুই তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করতে দেরি হবে না। এরে আল্লাহর গোলাম, এজন্য এই মাহফিল থেকে তওবা করিয়া নেও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। ও আল্লাহর বান্দারা, গুনাহের থেকে বেঁচে থাকবা। ও যুবকেরা, আর দাড়ি কামাইবা না, আল্লাহর কালামটারে শিখবা। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। এরে আল্লাহর গোলাম, অন্যায় পথে চলবা না, সুদের টাকা খাইবা না। ও আম্মা জানেরা, যারা মাহফিলে আসছেন নিয়ত করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না, মুসাফিরের দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। এজন্য মা বাবা সন্তানের জন্য তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া মঈনুদ্দিনের আম্মা জান যেমন দোয়া করেছেন, আপনারাও করে দেখেন, আপনার সন্তানও জগৎ বিখ্যাত হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।